হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর ইংলিশের পেপার 1 থেকে তোমাদের লাস্ট মিনিট সাজেশন দেবো। তোমরা অনেকেই বলেছিলে যে ম্যাম এক্সাম চলেছে, তো আপনি তাড়াতাড়ি করে মেজর ইংলিশ সাজেশনটা দিন। তো আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর ইংলিশের পেপার 1 থেকে কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স দেবো, ঠিক আছে? লাস্ট মিনিট সাজেশন। চলো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো, তো প্রথমে কি আছে, দেখো তোমাদের হচ্ছে ইউনিট 1 যেটা হচ্ছে রিটরিক আর রয়েছে প্রসিডির উপরে। তো প্রথমে আমি তোমাদের রিটরিকের উপরে কয়েকটা ইম্পর্টেন্ট হচ্ছে ফিগার অফ স্পিচের উপরে ক্লাসটা বলছি। তোমাদের কিন্তু সিলেবাসে কোনো রকমের কোনো ফিগার অফ স্পিচ মেনশন করা নেই যে এগুলো তোমাদের পড়তে হবে। শুধুমাত্র তোমাদের দেওয়া রয়েছে যে রিটরিক পোর্শনটা দেখে যাবে। তো তোমাদের ওই জন্য কিন্তু বলতে গেলে সবগুলোই পড়তে হচ্ছে, বাট তাও তোমাদের জন্য কিন্তু আমি হচ্ছে 15টা হচ্ছে ইম্পর্টেন্ট ফিগার অফ স্পিচ নিয়ে কিন্তু সাজেশনটা ডিসকাস করছি আজকে। দেখো, প্রথমে 1 নাম্বার হচ্ছে সিমিলি। এটা কিন্তু বহুবার হচ্ছে তোমাদের এক্সামে এসেছে। সিমিলি যে আছে ফিগার অফ স্পিচটা, এটা কিন্তু অনেকবার এসে, তোমরা ভালো করে এটা দেখে যাবে। 2 নম্বরে আছে হচ্ছে মিটোনিমি। মিটোনিমিও কিন্তু বেশ ইম্পর্টেন্ট। আচ্ছা, 3 নম্বরে আছে হচ্ছে পার্সনিফিকেশন। পার্সনিফিকেশন টার্মটার সাথে কিন্তু আমরা অনেক আগে থেকেই পরিচিত, আমরা অনেকবার শুনেছি পার্সনিফিকেশন টার্মটা, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? 4 নম্বরে রয়েছে হচ্ছে অ্যান্টি ক্লাইম্যাক্স, এটাকে ব্যাথোজও বলে। এটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, এটা অনেকবার আসে এক্সামে, ঠিক আছে? এসেছে অলরেডি। 5 নম্বরে রয়েছে হচ্ছে হাইপার ব্যাটন। আচ্ছা, 6 নম্বরে রয়েছে হচ্ছে অ্যান্টিথেসিস, এটাও খুব ইম্পর্টেন্ট, অ্যান্টিথেসিস। 7 নম্বরে আছে হচ্ছে কিয়াসমাস, এটাও ইম্পর্টেন্ট আছে। 8 নম্বরে আছে হচ্ছে অক্সিমোরন, ঠিক আছে? 9 নম্বরে আছে হচ্ছে ক্লাইম্যাক্স। 10 নম্বরে আছে মেটাফোর। সিমিলি মেটাফোর অনেকটা একই, কিন্তু তবু একটা কিন্তু লাইট ডিফারেন্স আমরা দেখতে পাবো। আচ্ছা, তারপরে আছে হচ্ছে লিটোরেস। 12 নম্বরে আছে হচ্ছে এপিগ্রাম, এটাও খুব আসে। 13 নম্বরে আছে হচ্ছে হাইপারবোল, ওটা ছিল হাইপার ব্যাটন, এটা হচ্ছে হাইপারবোল, দুটা কিন্তু আলাদা। 14 নম্বরে আছে হচ্ছে সিনেকডকে। এই সিনেকডকেটা অনেক আসে, প্রচুর আসে, ঠিক আছে? আর লাস্টে হচ্ছে পান। তো এই 15টা মোস্ট ইম্পর্টেন্ট ফিগার অফ স্পিচ কিন্তু তোমরা খুব ভালো করে দেখে যাবে। যেহেতু তোমাদের সিলেবাসে কোনো পার্টিকুলারলি দেওয়া নেই, তোমরা সবগুলোই কিন্তু মোটামুটি দেখে যাবে, বাট এই 15টা তোমরা খুব ভালো করে দেখে যাবে, কেননা এই 15টা ফিগার অফ স্পিচ কিন্তু কোনো না কোনোবার ঘুরিয়ে ফিরিয়ে আসে। তো এই 15টা খুব ভালো করে দেখবে, ঠিক আছে? আচ্ছা, তোমাদের ইউনিট 1-এ আরো একটা আছে যেটা হচ্ছে প্রসডি। ওটার উপর কিন্তু কোনো রকম সাজেশন হয় না, ওটা তোমাদের স্ক্যান করা এগুলো দেখে যেতে হয়। তোমাদের পুরোপুরি আনকমন টপিক কিন্তু দিয়ে দেয়, জাস্ট তোমরা কি করে ওটা লিখতে হয়, কি করে করতে সেটা শিখে যাবে, ঠিক আছে? আচ্ছা, এবার চলে আসছে ইউনিট 2। ইউনিট 2 তোমাদের রয়েছে কিন্তু লিঙ্গুইস্টিক টার্মের উপরে, ঠিক আছে? দেখো, অনেকগুলো রয়েছে, সেখান থেকে তোমাদের আমি 12টা মোস্ট ইম্পর্টেন্ট লিঙ্গুইস্টিক টার্ম দিচ্ছি। প্রথমে আছে হচ্ছে মেলাপ্রপিজম, এটা খুব আসে এক্সামে, ঠিক আছে? আচ্ছা, 2 নম্বরে আছে হচ্ছে পোর্টম্যান্টো ওয়ার্ডস। আচ্ছা, 3 নম্বরে আছে হচ্ছে জার্নালিস্ট টার্মগুলো। 4 নম্বরে আছে হচ্ছে স্ল্যাং টার্মস, এটাও খুব আসে। 5 নম্বরে আছে হচ্ছে ফ্রেঞ্চ লোন ওয়ার্ডস। দেখো, অনেক ফ্রেঞ্চ ওয়ার্ডস কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজে ঢুকেছে। স্পেশাল ভাবে কিন্তু আমরা আর্ট আর মিলিটারিতে এরকম অনেক টার্ম আছে, ফ্রেঞ্চ টার্ম, যেগুলো কিন্তু আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে এখন দেখতে পাই। তো ফ্রেঞ্চ লোন ওয়ার্ডস বলতে তোমাদের সমস্ত ফিল্ড থেকে নেওয়া ওয়ার্ডস গুলোই পড়তে হবে। স্পেসিফিক ভাবে আর্ট আর মিলিটারিটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? 6 নম্বরে আছে হচ্ছে জনসনিস, এটাও খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, 7 নম্বরে আছে হচ্ছে হাইব্রিডস বা হাইব্রিডিজম, ঠিক আছে? 8 নম্বরে আছে হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান লোন ওয়ার্ডস। স্ক্যান্ডিনেভিয়ান লোন ওয়ার্ডস এর মধ্যে অনেক কিছু থেকেই কিন্তু নেওয়া হয়েছে, অনেক স্ক্যান্ডিনেভিয়ান ওয়ার্ডস থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে ওয়ার্ডস হচ্ছে নেওয়া হয়েছে, বাট স্পেসিফিক ভাবে হচ্ছে ল টার্মস যেগুলো আছে, স্ক্যান্ডিনেভিয়ান ল টার্মস গুলো কিন্তু এখানে হচ্ছে বেশি করে তোমরা ভালো করে দেখে যাবে। আচ্ছা, 9 নম্বরে আছে হচ্ছে ফলস এটিমোলজি। 10 নম্বরে আছে হচ্ছে ইউফেমিজম, এটাও কিন্তু খুব আসে। 11 নম্বরে আছে হচ্ছে ব্যাক ফরমেশন।
আর লাস্টে হচ্ছে মোনোসিলেবিজম, এটাও আসে। তো এই 12খানা লিঙ্গুইস্টিক টার্ম তোমরা কিন্তু খুব ভালো করে দেখে যাবে, ঠিক আছে? দেখো এতগুলোর মধ্যে তোমাদের হচ্ছে পড়তে হবে, বাট তোমাদের হচ্ছে 4টা কিন্তু লিখতে হবে এক্সামে। তো তোমরা মোটামুটি তোমাদের বলতে পারো যে স্কিপ কিন্তু করা যাবে না, আমি স্কিপ করেই অলরেডি এগুলো রেখেছি, এই কটা তোমাদের কিন্তু পড়তেই হবে, ঠিক আছে? চলো নেক্সট চলে আসছি হচ্ছে আমরা ইউনিট 3-তে। আচ্ছা দেখো এখানে তোমাদের কি কি পড়তে হচ্ছে। প্রথমে 1 নম্বরে আছে হচ্ছে শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডি, এটা না খুব আসে, খুব মানে খুবই আসে, ঠিক আছে? আচ্ছা 2 নম্বরে আছে হচ্ছে লিরিক অ্যান্ড ইটস ভেরিয়েন্ট, লিরিক পোয়েট্রি, লিরিকের যে ভেরিয়েশনস গুলো রয়েছে, মানে ওড, এলেজি, তারপরে হচ্ছে ব্যালেড, এগুলো পড়তে হবে। 3 নম্বরে আছে যে কমেডি অফ হিউমার্স আর কমেডি অফ ম্যানার্স, দুটোর মধ্যে একটা খুব আসার চান্স আছে, দুটোই দেখে যাবে। 4 নম্বরে আছে হচ্ছে সনেট, আসার হাইলি চান্সেস আছে। আচ্ছা 5 নম্বরে আছে হচ্ছে শেক্সপিয়ারিয়ান কমেডি, শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডিও ইম্পর্টেন্ট, শেক্সপিয়ারিয়ান কমেডিও কিন্তু আসে, ঠিক আছে? আচ্ছা 6 নম্বরে আছে হচ্ছে প্লট অ্যান্ড ফাংশন অফ ট্র্যাজেডি, যেটাকে হচ্ছে ক্যাথারসিস বলে, মিমেসিস আছে, ক্যাথারসিস আছে। ক্যাথারসিসটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, ক্যাথারসিস তোমরা বেশি ভালো করে দেখে যাবে, ক্যাথারসিস যেটা হচ্ছে ফাংশন অফ ট্র্যাজেডি। আর লাস্ট হচ্ছে তোমাদের এপিক, ঠিক আছে? ইউনিট 3 থেকে তোমাদের এই কটা কিন্তু কোয়েশ্চেন পড়তেই হবে, খুব ভালো করে দেখে যেতে হবে। এর মধ্যে সনেটটা তোমরা অবশ্যই ভালো করে পড়বে, কমেডি অফ হিউমার্স, কমেডি অফ ম্যানার্স এর মধ্যে একটা আসবে, দুটো ভালো করে পড়বে। শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডি বা কমেডি, কমেডিটা হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর লিরিকটা থেকে মোটামুটি কখনো কখনো এমনও দেয় যে মনে করো যে লিরিকের যে ভেরিয়েশনস এর মধ্যে একটা টাইপ দিয়ে দেয় কখনো, তো আমি কিন্তু নোটস ওভাবেই দিয়েছি যে যে কোনো একটা যদি এভাবে দেয় যে ভেরিয়েশন, মনে করো যে যদি এলিজি দেয় বা ব্যালেড দেয় বা ওড দেয়, তাহলে তোমাদের কিন্তু লিরিকের ব্যাপারে একটু লিখে তারপরে ওই যে টাইপটা ওটার ব্যাপারে লিখতে হবে, ঠিক আছে? তো মেন তোমরা হচ্ছে সনেটটা খুব ভালো করে দেখে যাবে, কমেডি হিউমার্স, কমেডি অফ ম্যানার্সটা দেখে যাবে, ক্যাথারসিসটা দেখে যাবে, আর হচ্ছে শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডি বা কমেডি, ঠিক আছে? সনেটটা কোনোভাবেই কিন্তু স্কিপ করা যাবে না। চলো তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা ফার্স্ট সেমিস্টার মেজর ইংলিশের পেপার 1 এর ওপরে, ঠিক আছে? আমি আশা করব তোমাদের হেল্পফুল হবে ভিডিওটা, তোমরা কাইন্ডলি হচ্ছে লাইক করে দেবে এবং কমেন্ট করে দেবে। নেক্সট ক্লাসে আমি তোমাদের পেপার 2 সাজেশন নিয়ে কিন্তু ডিসকাস করবো। চলো আজকে এতটাই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।